এক মধ্যবিত্ত ঘরের ছেলে মাধ্যমিক পরীক্ষায় প্রায় 95% নাম্বার পেয়েছে। বাবা মার্কশিট হাতে নিয়ে বললেন, হোগো শুনছো, পায়েস বানাও, আমি রসগোল্লা আনছি, তোমার ছেলে মাধ্যমিকে 95% নাম্বার পেয়েছে। মা প্রায় রান্নাঘর থেকে দৌড়ে এসে বললেন, কি বললে, আমাকে দেখাও। মাঝখান থেকে ছেলে হট করে বলে উঠল, বাবা, মাকে রেজাল্ট দেখিয়ে কি হবে, মা তো পড়তেও জানে না, মা তো নিরক্ষর, আঙুল ছাপ, মা কি লেখাপড়া জানে? মায়ের চোখ ভিজে উঠল। আঁচল ঢাকা দিয়ে মা রান্নাঘরে চলে গেলেন পায়েস তৈরি করতে। ছেলের কথা শুনে বাবা বলে উঠলেন, হ্যাঁ রে, এটা সত্যি যে তোর মা পড়তে জানে না, আর হ্যাঁ, এটাও সত্যি যে তুই যখন তোর মার গর্ভে ছিলিস তখন তোর মা দুধ খেতে পছন্দ করতো না, তবুও 9 মাস পর্যন্ত তোর মা দুধ খেত, শুধুমাত্র তোর জন্য, যাতে তুই ভালো থাকিস। কেননা ও নিরক্ষর ছিল। সকাল 7টায় তোকে স্কুলে যেতে হবে, আর তোর মা ভোর 5টায় ঘুম থেকে উঠে তোর সব পছন্দের জলখাবার তৈরি করত। কেননা ও নিরক্ষর ছিল। যখন তুই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস তখন তোর মা তোর সব বই খাতা ব্যাগে সাজিয়ে রেখে তারপর ঘুমাতে যেত। কেননা ও নিরক্ষর ছিল। তোকে ভালো জামা কাপড় জুতো দেওয়ার জন্য আমাকে জোর করত, আর নিজে 2টো শাড়িতে বছর পার করে দিত। কেননা তোর মা নিরক্ষর ছিল। তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে নিজে যা কিছু হোক খেয়ে নিত। কেননা তোর মা নিরক্ষর ছিল। এই কাগজের টুকরোতে যে নম্বর তুই পেয়েছিস তা তোর মায়ের দান, জেনে রাখিস। সেদিক থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি PhDর ওপরে, আর তুই বলছিস নিরক্ষর। তোর মা সবচেয়ে বেশি ডিগ্রিধারী শিক্ষক, বুঝলি? যা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে আয়। ছেলেটি বুঝতে পারল যে সে কতটা অন্যায় করেছে, মায়ের বুকে কতটা আঘাত করেছে। তাই সে কাঁদতে কাঁদতে রান্নাঘরে ঢুকে গেল। অনেক সন্তানই বাবা মাকে অপমান করে, ছোটোখাটো বিষয়ে রাগ করে, কথা বলার সময় অভদ্র ভাষা ব্যবহার করে। তাদের একবার ভেবে দেখা উচিত বাবা মা তাদের জন্য কত কষ্ট সহ্য করে। নিজেদের শখ, ইচ্ছা, আয়েশি জীবন, বিলাস সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে অবদমন করে। বহু আত্মত্যাগের মধ্যে সন্তানকে বড় করে তোলে, আর সেই সন্তান যখন প্রতিষ্ঠিত হয় তারা কতটা খুশি হন।